হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেক ইট উইথ ঐশী। আজকে আপনাদেরকে একটা ফার্নিচার ফ্লিপ দেখাবো। জি হ্যাঁ, একটু আগে যে টেবিলটা দেখলেন সেটা দেখতে ঠিক এরকম ছিল। চেয়ারের থেকে টেবিলটার অবস্থা আসলে বেশি খারাপ ছিল। উপরের এই পার্টটা একদম নষ্ট হয়ে গিয়েছিল, তাই কাঠের দোকানে যেয়ে আমি উপরে একটা কাঠের আলাদাভাবে একটা বোর্ড লাগিয়ে নিয়েছি। নিচের অংশটা আগের মতোই আছে। আসলে টেবিলটা আউটডোরে ছিল, মানে বারান্দায় ছিল অনেক বছর, তাই হয়তো কাঠের অবস্থা এত বেশি খারাপ। কাঠটা স্মুথ না হলেও স্ট্রং আছে ফ্রেমটা, এর জন্য আমি নিচে আর কোনো কাজ করিনি। বুঝাই যাচ্ছে কাঠ কত পুরানো। একটা মজার জিনিস দেখাই, আগে ওয়েফারের সাথে এরকম স্টিকার দিত, মনে আছে আপনাদের? আমি অনেকগুলো লাগিয়েছিলাম, এই একটা একটু দেখা যাচ্ছে এখন। এবার আমি শিরিষ কাগজ দিয়ে ভালো মতো এটা স্যান্ডিং করে নেব। আশা করি এটার এবড়ো থেবড়ো ভাব একটু হলেও কমবে। টেবিলের স্যান্ডিং হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা একটু প্রাইমার দিয়ে প্রাইম করব। তো আমার কাছে এই একটা জিনিস আছে আন্ডারকোট দেওয়ার জন্য, এটা একসাথে সিল করে দিবে। এটা প্লাস্টিক বা কাঠ যে কোনো কিছু রং করার আগে নাকি এটা দিলে হচ্ছে গিয়ে আন্ডারকোটের মতো কাজ করে, আর হচ্ছে গিয়ে মানে প্রাইমার হিসেবে কাজ করে। আমার এটা সম্পর্কে তেমন জ্ঞান নেই, এটা আমাকে আমার আঙ্কেল এনে দিচ্ছে আর বলছে যে এটা আন্ডারকোট হিসেবে ইউজ করতে। এটা নাকি কাঠের দোকান থেকে এনে দিচ্ছে, হোয়াইট কালার এটা। তো আমি এইটা করব, তারপরে হচ্ছে এটা দিয়ে একটা কোট দিব, একটা কি দুইটা, তারপর হচ্ছে সেটার উপর আমি হচ্ছে গিয়ে রং করব। চেয়ারে আমি কোনো আন্ডারকোট দিই নাই, কিন্তু টেবিলটার অবস্থা যেহেতু বেশি খারাপ, আমার মধ্যে আন্ডারকোটটা দেওয়া ভালো। আর এই জিনিসকে নাকি পাতলা করতে, মানে আমি যদি চাই পাতলা করতে, তাহলে তারপিন দিয়ে পাতলা করা যাবে, আর এটা উঠাতেও তারপিন হেল্প করে। তো আলটিমেটলি এই দুইটা জিনিস দিয়ে আমি এখন এটা আন্ডারকোট করবো। আন্ডারকোটটা আমি 2 লেয়ারে দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার বার্জারের কালারটা আমি রেডি করে নিচ্ছি উপরে দেওয়ার জন্য। কালারটা এখন হয়তো ভিডিওতে একটু লাইট লাগছে, কিন্তু 2 কোট দেওয়ার পর একদম পারফেক্ট কালার চলে আসছিল। এবার আমি ডেকো পেজ লাগাচ্ছি। সাইজ মতো প্রথমে কেটে নিয়েছি, এরপর পছন্দসই জায়গায় লাগিয়ে নিচ্ছি। ড্রয়ারের ডিটেলস তো আমি দেখিয়েছি আরেকটা ভিডিওতে, তাই এখানে ডিটেলস দেখালাম না। এবার আপনাদের ফাইনাল লুক দেখাই। স্টেপগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে ডিপ ক্লিনিং, তারপর স্যান্ডিং, তারপর প্রাইমার লাগাবেন, এরপর পছন্দ মতো কালার করবেন। চাইলে উপরে ডেকোপেজ বা ট্রান্সফার পেপার দিয়ে কাজ করবেন, তার উপর ভার্নিশ ইউজ করবেন, তাহলে এগুলো ওয়াটারপ্রুফ হয়ে যাবে। ভার্নিশ ইউজ করলে খুব সুন্দর চকচকে ভাব চলে আসবে, পরবর্তীতে ক্লিনিংয়েও সুবিধা হবে। এরকম আরও মেকওভার পেতে প্লিজ সাবস্ক্রাইব।